স্বপ্ন স্বপ্ন সবাই দেখে থাকে। স্বপ্ন দেখে নাই এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। নবী রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছেন, সাহাবীরা স্বপ্ন দেখেছেন, তাবেঈরা স্বপ্ন দেখেছেন, তাবেঈরা স্বপ্ন দেখেছেন, আমরাও স্বপ্ন দেখি। স্বপ্নের অনেকগুলো রূপ আছে, স্বপ্নের ভাগ আছে। 3টি ভাগের স্বপ্ন হয়। একটা হচ্ছে আমাদের পরিকল্পনা, আমরা সারাদিন যেটা করি, যেটা দেখি, যেটা কল্পনা করি, সেটা স্বপ্ন চলে আসে। আরেকটা স্বপ্ন হচ্ছে আল্লাহ থেকে, আল্লাহ প্রদত্ত। আরেকটি স্বপ্ন হচ্ছে শয়তান প্রদত্ত। তো এই 3 ধরনের স্বপ্ন। তো কিছু কিছু স্বপ্ন আছে যেটা দেখলে আপনি কাউকে বলবেন না, গোপন রাখবেন। ভালো ভালো স্বপ্ন যখন দেখবেন, আপনি মক্কা শরীফ স্বপ্ন দেখলেন, আপনার ফসলাদি ভালো হইল, আপনার সন্তানের পরীক্ষার রেজাল্ট ভালো হলো, আপনার চাকরি বাকরি আয় উৎস সব কিছু ভালো ভালো চলতেছে, মোটামুটি সব দিক দিয়ে আপনি ভালো ভালো স্বপ্ন দেখতেছেন। এগুলো আপনি মানুষকে প্রকাশ করেন, যে ভালো জিনিস, এগুলো মানুষকে জানিয়ে দেন যে এই স্বপ্নগুলো আমি দেখেছি। কিন্তু যখন কোনো নেগেটিভ স্বপ্ন দেখবেন, স্বপ্নটা খারাপ হবে, ভয়ঙ্কর হবে, বিপজ্জনক হবে, সেই স্বপ্নগুলো আপনি গোপন রাখার চেষ্টা করবেন, সেগুলো মানুষকে প্রকাশ করবেন না, কখনোই না। ভালো জিনিস হলে সেটা অবশ্যই পাবলিশ করে দেবেন। কিন্তু যখন কোনো স্বপ্ন দেখবেন যে স্বপ্নটা মঙ্গলের না, মানে আপনার জন্য উপকার আসতেছে না, অথবা আপনার ক্ষতির কারণ হতে পারে, অথবা আপনি ওই স্বপ্ন দেখে ভয় পাইছেন, এই স্বপ্নগুলো সর্বদাই লুকিয়ে রাখার চেষ্টা করবেন। এবং সেই স্বপ্নের জন্য আপনি নফল ইবাদত করবেন, দান করবেন, সদকা করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন গোপনে। যেহেতু স্বপ্ন আমি দেখছি, সেই স্বপ্নটা আমি গোপন রাখবো এবং গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, আমি অপরাধী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, তুমি সম্পূর্ণ নিষ্পাপ, তোমার কোনো দোষ নাই, অতএব তুমি আমাকে মাফ করে দাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই ধরনের দোয়া পাঠ করব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব, দুরূদ পাঠ করব, করে আল্লাহর কাছে দোয়া চাইব এবং বেশি থেকে বেশি পরিমাণ সদকা করব, দান করব। তাহলে ইনশাআল্লাহ আমার বিপদ কেটে যাবে। নেগেটিভ স্বপ্ন যখন আসে, বিপদ হইতে পারে, স্বপ্ন সত্য হতে পারে। কাফেরদের স্বপ্ন সত্য হয়, মুমিনদের স্বপ্ন সত্য হবে, শেষ জামানায় মুমিনদের স্বপ্ন সত্য হবে, এরকমটাই আমরা জানি। স্বপ্ন যে কারো স্বপ্ন সত্য হতে পারে, মুমিনদের হইতে পারে এবং খারাপ ব্যক্তি কাফেরদেরও স্বপ্ন সত্য হতে পারে। আমরা জানি সূরা ইউসুফের ভিতরে আছে যে কাফেরের স্বপ্ন সত্য হয়েছিল। তো অতএব এই স্বপ্ন যে কোনো সময় যে কারো স্বপ্ন সত্য হয়ে যেতে পারে। ওই যেটা আমরা বলছিলাম, নেগেটিভ স্বপ্ন দেখলে সেটা আমরা গোপন রাখবো এবং পজিটিভ স্বপ্ন যদি আমরা দেখি, ভালো স্বপ্ন দেখি, তাহলে সেটা আমরা পাবলিশ করে দেবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।